সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের বইয়ের 108 পৃষ্ঠা থেকে কিছু অঙ্ক আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবে এবং অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। এখানে আমি কিছু অঙ্ক বোর্ডে উঠিয়ে দিতেছি। প্রথমে আমি 1 নং প্রশ্নটি দেখব। এখানে বলা হয়েছে যোগ করো। আমাদের এই অঙ্কগুলো যোগ করতে হবে। এগুলো তোমার জন্য খুবই সহজ হবে এবং একটু মনোযোগী থাকলে তুমি খুব সহজেই বুঝতে পারবে। এখানে প্রথমে লেখা হয়েছে 0.3 এবং 0.4 এই সংখ্যা দুটি আমাদের যোগ করতে হবে। যোগের সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে দশমিক যে জায়গায় রয়েছে ঠিক একই জায়গায় থাকবে, অর্থাৎ দশমিক সংখ্যাটি দশমিক কখনো এলোমেলো করা যাবে না। অর্থাৎ এখানে 4 আর 3 যোগ করলে হবে 7, দশমিক যেখানে রয়েছে ঠিক সেই সোজাই হবে, অন্য জায়গায় নেওয়া যাবে না। এই বাম পাশে একটা শূন্য রয়েছে, আমরা শূন্য দিয়ে দিব। এখন আমরা এই উত্তরটি লিখে নেব 0.7। এখন আমি 2 নং অঙ্কটি দেখব। এখানে রয়েছে 0.7 যোগ 0.2। এই দশমিক সংখ্যা দুটি আমাদের যোগ করতে হবে। আমরা যদি 7 আর 2 যোগ করে নেই তাহলে হবে 9। তাহলে আমরা এখানে লিখব 9, দশমিক ঠিক যেখানে রয়েছে সেই একই সোজা লিখতে হবে, অর্থাৎ এক গড় পূর্বে রয়েছে, দশমিকটা এক গড় পূর্বেই দিতে হবে। তাহলে আমরা এক গড় আগে দশমিক দিয়ে দিব। এখানে শূন্য রয়েছে, শূন্যই থাকবে, অর্থাৎ 0 আর 0 যোগ করলে 0ই হবে। এখন আমরা উত্তরটি লিখে দেব 0.9। এরপর 3 নং অঙ্কটি দেখব। এখানে বলা হয়েছে 0.5 এর সাথে 0.5 যোগ করো, অর্থাৎ এই দুটি সংখ্যা আমাদের যোগ করতে হবে। এখন আমরা সংখ্যা দুটি যোগ করে নিব। 5 আর 5 যোগ করলে হবে 10। তাহলে আমরা 10 লিখব। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, 10 এর শূন্যটা এখানেই থাকবে আর 1 এই পাশে লিখতে হবে। আমরা দশমিকের পরে 10 লিখব না, অর্থাৎ উপরেও দুটি সংখ্যা রয়েছে, 10 সংখ্যাটিতেও দুটি সংখ্যা রয়েছে, আমরা দুটি সংখ্যার নিচে এই দুটি সংখ্যা লিখব। তাহলে এখন আমাদের বাকি রয়েছে দশমিক। দশমিক এক গড় আগে রয়েছে, আমরা ঠিক এক গড় আগেই বসিয়ে দেব। এখন আমরা পেয়েছি উত্তরে 1। এখানে আমাদের খেয়াল রাখতে হবে দশমিকের পরে যদি শুধু শূন্য থাকে তাহলে শূন্যটা বাতিল হবে, অর্থাৎ শূন্যকে আমাদের বাদ দিয়ে দিতে হবে, তাহলে এই শূন্যকে আমাদের কেটে দিতে হবে। এখন আমি 2 নং প্রশ্নটি দেখব। 2 নং এ বলা হয়েছে বিয়োগ করো। এখানে আমাদের বিয়োগ করতে হবে। 1 নং এ রয়েছে 0.8 থেকে 0.6 বিয়োগ করে নিতে হবে। আমরা যদি 8 থেকে 6 বাদ দেই তাহলে হবে 2। তাহলে আমরা এখানে 2 লিখে নিব। এখন দশমিক এক গড় পূর্বে রয়েছে, ঠিক এক গড় পূর্বেই থাকবে। এখন আমাদের 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে, 0টি তাহলে লিখতে হবে 0। এখন আমরা উত্তর পেয়ে গিয়েছি, তাহলে উত্তর লিখব 0.2। এখন আমরা 2 নং অঙ্কটি দেখব। 2 নং এ 0.7 থেকে 0.2 বিয়োগ করতে হবে। আমরা যদি 7 থেকে 2 বাদ দিয়ে দিই তাহলে থাকবে 5। তাহলে আমরা এখানে লিখব 5। এখন 0 থেকে 0 বাদ দিলে থাকে 0, দশমিক আমরা বসাবো। দশমিক যেহেতু এক গড় পূর্বে রয়েছে তাহলে আমরা এক গড় পূর্বেই দশমিক বসিয়ে দেব। এখানে আমাদের দশমিক হবে 5 এর আগে। এখন উত্তরটি লিখে নেব 0.5। এরপর পরবর্তীতে 3 নং অঙ্কটি দেখব। 3 নং অঙ্কে আমাদের খেয়াল করতে হবে একটি সংখ্যার সাথে দশমিক রয়েছে, এখানে অন্য সংখ্যার সাথে দশমিক নেই। এই ক্ষেত্রে আমাদের বিয়োগ করার সুবিধার্থে যে সংখ্যাটির সাথে দশমিক নেই সেখানে আমরা দশমিক দিয়ে দিতে পারি। তাহলে আমরা এর সাথে দশমিক দিয়ে এক গড় যেহেতু আছে এখানে একটি শূন্য দিয়ে দিব। তাহলে এখন আমরা সহজে বিয়োগ করতে পারবো। এখানে
3 আছে কত হলে 10 হবে, অর্থাৎ 10 থেকে 3 বাদ দিলে থাকে 7। তাহলে আমরা লিখে দেব 7। এখন 1 হাতের 1 দিয়ে দিলাম, 1 হলো এখানে, 1 থেকে 1 বাদ দিলে থাকবে 0। এখন আমাদের দশমিকটা এক সংখ্যা পূর্বে আসবে, এক সংখ্যা পূর্বেই বসিয়ে দিতে হবে, এখানে 0.7। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেছি 0.7। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই অঙ্ক দুটি অর্থাৎ যোগ এবং বিয়োগ খুব ভালোভাবে বুঝে নিয়েছ। এখন আমি 3 নং অঙ্কটি দেখব। 3 নংয়ে বলা হয়েছে ক পাত্রে 0.5 লিটার এবং খ পাত্রে 0.3 লিটার পানি রয়েছে। এখন এই প্রশ্ন অনুসারে, এই লাইনটা অনুসারে দুটি প্রশ্ন রয়েছে। এখানে ক নাম্বার অর্থাৎ 1 নাম্বার প্রশ্ন বলছে পাত্র দুটিতে মোট কত লিটার পানি রয়েছে, এবং 2 নং রয়েছে ক পাত্রে খ পাত্রের চেয়ে কতটুকু পানি বেশি রয়েছে। এখন আমরা একটি একটি করে অঙ্ক করে নিব। প্রথমে 1 নং আমরা করব। এখানে 1 নং এখানে আমাদের প্রথমে যে অংশটুকু বলা হয়েছে অর্থাৎ দেওয়া রয়েছে এটা আমাকে প্রথমে পড়ে নিতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে পাত্র দুটিতে মোট কত লিটার পানি রয়েছে। আমাদের এই লাইনটা থেকে বুঝে নিতে হবে এই অঙ্কটি যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। এখানে যেহেতু মোট লেখা রয়েছে তাহলে তুমি সহজেই বুঝে দিবা এখানে মোট থাকলে অবশ্যই যোগ করতে হবে। তাহলে আমরা লিখে নিব এই লাইনটা অনুসারে কিছু অংশ লিখে নিব। এখানে বলা হয়েছে পাত্র দুটিতে মোট কত লিটার পানি রয়েছে। তাহলে আমরা এই লাইনটাই আগে লিখে নিব। অর্থাৎ পাত্র দুইটিতে মোট পানি রয়েছে, এখানে আমাদের মোট চেয়েছে তাই অবশ্যই যোগ করতে হবে। তাহলে আমরা সংখ্যা দুটি যোগ করে নেব। 0.5 যোগ 0.3 লিটার সমান সমান আমরা যদি এই সংখ্যা দুটি যোগ করি তাহলে হবে 0.8 লিটার। এখন আমরা এই অঙ্কের যেহেতু শেষ অর্থাৎ যা চেয়েছে তা আমরা পেয়ে গিয়েছি, তাহলে আমরা উত্তরটিও লিখে নিব। অর্থাৎ উত্তর লিখবে এখন উত্তর 0.8 লিটার। এখন আমি 2 নং অঙ্কটি আলোচনা করব। 2 নংয়ে বলা হয়েছে ক পাত্রে খ পাত্র অপেক্ষা ক পাত্রে খ পাত্রের চেয়ে কতটুকু পানি বেশি রয়েছে। তাহলে এখানে আমাদের প্রথমে এই শব্দটি দেখতে হবে, যেহেতু বেশি রয়েছে আর বেশি থাকলে অবশ্য বিয়োগ করতে হবে। কম বেশি বের করতে হলে যে কতটুকু কম আছে বেশি আছে কার কত বেশি আছে এইরকম যদি থাকে তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে। এই অঙ্কটি করার জন্য আমরা প্রশ্ন দেখে এই অংশটুকু লিখে নিব। ক পাত্রের চেয়ে খ পাত্রে পানি বেশি রয়েছে, এই কতটুকু বাদে বাকি অংশটুকু আমরা লিখে নিব, তারপরে অঙ্কটা বিয়োগ করে দিব। তাহলে আমরা এখানে লিখব ক পাত্রে খ পাত্রের চেয়ে পানি বেশি রয়েছে, এখন আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব 0.5 বিয়োগ 0.3 লিটার সমান সমান এখানে 5 থেকে 3 বাদ দিলে হবে 2। তাহলে আমরা লিখব 0.2 লিটার। এখন আমরা উত্তরটি লিখে নিব। উত্তর 0.2 লিটার।
সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। এর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।